জেলখানায় ভর্তি করানো হলো। খাবার দাবার দেয় না, পানি টানি দেয় না, কোনোভাবে কোনোরকমভাবে একটু রেখে রেখে দিত। হঠাৎ করে প্রোগ্রাম চলে এসেছে, ও কুতুব রহমাহুল্লাহ, তুমি কি বুঝতে পেরেছো আর মাত্র 1 ঘন্টা পরে তোমার ফাঁসি? বলছে কে? এইবারে গোয়েন্দা বিভাগ যারা পুলিশ ডিপার্টমেন্টে ছিলেন তারা গিয়ে সংবাদ দিয়েছেন, ও কুতুব রহমাহুল্লাহ, তুমি কি জানো আর মাত্র 1 ঘন্টা পরে তোমার ফাঁসি? কুতুব রহমাহুল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, কোনো পেরেশানি নাই, কারণ আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহর কথাগুলি ব্যাখ্যা বিশ্লেষণে বলার কারণে তাকে জেলখানায় যেতে হয়েছে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাকে জেলখানায় যেতে হয়েছে। এইবারে জামাত নাসিরের নেতৃত্বে তাকে ফাঁসির সময় হয়ে গেছে। সময় আছে মাত্র 5 মিনিট। ও তাওহীদি জনতা, একটু আওয়াজ দিয়ে বলুন তো, আর সময় আছে কয় মিনিট? আর 5 মিনিট সময় আছে। এইবারে জেলখানার ইমাম সাহেব হুজুর দৌড় দিয়ে এসে বলতেছে, ও কুতুব রহমাহুল্লাহ, ও হুজুর, আপনারা 10 মিনিট পরে ফাঁসি দেওয়া হবে, আপনি একটু ওযু করে নামাজ কালাম করে আমি একটু আপনাকে কালেমা পড়াতে চাই। কুতুব রহমাহুল্লাহ বলল, ও জেলখানার ইমাম সাহেব হুজুর, এটা কি আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপারটা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কারণ যে কোরআনের ব্যাখ্যা, যে কালিমার দাওয়াত লেখার কারণে আমি জেলখানায় এসেছি, এমনকি 10 মিনিট পর আমার ফাঁসি হয়ে যাবে, অথচ ওই কালিমা আপনি পড়াতে এসেছেন, এর মধ্যে অবশ্যই কারণ আছে না নেই? এইবারে কুতুব রহমাহুল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, ও জেলখানার ইমাম সাহেব হুজুর, আপনার কালেমা আমি পড়তে চাই না, কারণ কি, আমি এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে জেলে এসেছি, আমার ফাঁসি হচ্ছে। ওই কালেমার দাওয়াত তুমি আমাকে দিচ্ছ, এর কারণে তুমি বেতন পাও, তুমি খাবার পাও, তুমি চাকরি করো। ওই জেলখানার ইমাম সাহেব হুজুর, আমি তোমার ওই কালেমা নিতে পারবো না, কারণ আমার জমিনে যে কালেমার দাওয়াত দিয়েছি, ওই কালেমা দাওয়াত দেওয়ার কারণে আমার ফাঁসি হচ্ছে, আর ওই কালেমা তোমার মুখ থেকে শুনবো আমি আর তুমি বেতন পাবে, এটা কোশ্চেন কালেও সম্ভব না। আমার ভাইরা, জেলখানার মধ্যে মাথা নত করে নাই। হাজারো ইসলামী আন্দোলনের লোকজনকে জেলে দিয়ে ফাঁসিতে ভরে মেরে ফেলা হয়েছে। এক চুল পরিমাণ, এক মুহূর্তের জন্য কেউ আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরি কাছে মাথা নত করে? এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি যে কোনো দলের লোক হতে পারেন, মুসলমান হিসেবে 1 সেকেন্ড আল্লাহ ছাড়া কাউরি কাছে মাথা নত করা যাবে না। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ ছাড়া কাউরি কাছে মাথা নত করবেন না। 5 মিনিট বেঁচে থাকবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন যে 5 মিনিট বেঁচে আছি, আল্লাহ তোমার পথে আছি। দলীয় ভাবে করতেই পারেন, যে কোনো দল আপনি করতে পারেন, আপত্তি নাই, কিন্তু আল্লাহ যে আমাদের রব, এটা মানার দরকার আছে না নেই? আমার ভাইরা, ইতিহাসের মধ্যে ঢুকলাম, ছোট্ট একটি ঘটনা বলতে চাই, সময় আমার আর বেশি নাই, অল্প করে একটি ছোট্ট একটি ঘটনা বলতে চাই। আপনারা তো ফেরাউন নামক একটা মানুষের নাম শুনেছেন কি? শুনেন নাই? ফেরাউন, আপনাকে যদি বলা হয় 1 কোটি টাকা দেব, আপনার একটা ছেলে বা নাতির নাম ফেরাউন রাখা লাগবে, আমার তো বিশ্বাস টাকা নেবে না, ফেরাউন নামও রাখবে না। ফেরাউনের স্ত্রী ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, জানা ঘটনা কেন বলতেছে একটু বোঝার জন্য বলতেছি। হযরতে আসিয়াকে হঠাৎ করে একদিন ফেরাউন, বিশাল ঘটনা, ছোট করে বোঝানোর জন্য বলতেছি, হঠাৎ করে এসে বলতেছে, আনা রব্বুকুমুল আলা, হে আমার স্ত্রী, আই লাভ ইউ, পানের প্রিয় তোমার স্ত্রী
তোমারে না কত ভালোবাসি, মেহেরবানি করে তুমি আমাদের রব মেনে নাও। আসিয়া ডাক দিয়ে বলতেছে, ও আমার স্বামী, আমার তো রব আছেন একজন আল্লাহ, আমি তাকেই রব মানবো, তোমাদের স্বামী মানবো, রব মানতে রাজি নাই। আমার ভাইরা, এইবারে তাকে সুন্দর করে ঘোড়ার লেজের সঙ্গে চুলের মুষ্টিটা বাঁধা হলো। মরুভূমির এলাকা, মরুভূমির এলাকা, বালুময় উত্তপ্ত জমিনের উপর দিয়ে ঘোড়াটা সোয়াদ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন পর্যায়ে মাঝখানে থেমে বলল ফেরাউন, ও আমার আসিয়া রে, তুমি এইবারের মতো বলো আমারে রব মানো, তাহলে তোমারে আর আমি মারবো না। আসিয়া বলতেছে, ফেরাউন আমার স্বামী, তুমি আমারে মেরে শেষ করে দাও, আল্লাহকেই রব মানবো, তোমাকে রব মানবো না। আমার ভাইরা, এইবারে তাকে মেরে শেষ করে দেওয়া হলো। একটা তার তাফসিরে এসেছে, তার একমাত্র কন্যা ছিল, নাম ছিল হজরতে মাস্তা। কি বললাম? মাস্তা। হজরতে মাস্তাকে এইবারে গিয়ে ডাক দিয়ে বলে, ও আমার মেয়েরে, তোমারে আমি অনেক ভালোবাসি, একমাত্র কন্যা তুমি মাস্তা, তোমারে আমি অনেক ভালোবাসি। ও মেয়ে, তুমি আমারে সুন্দর করে রব মেনে নাও, তোমার মা রব না মানার কারণে মেরে ফেলেছি, তুমি যদি রব আমারে না মানো, তোমারেও মেরে শেষ করে ফেলবো। এইবারে হযরতে মাস্তা বলেন, ও আমার আব্বা, আমার মাকে মেরেছেন, আপত্তি নাই, আমারে মারবেন, আপত্তি নাই, তবে আমি রব মানি আল্লাহকে, তুমি আমার বাবা ফেরাউন তোমারে বাবাই মানতে রাজি, রব মানতে রাজি নাই। আমার ভাইয়া, এইবারে মেয়েকে কেমনে মারা হলো? মুফাসসির লিখেছেন, আপনার লোহার কড়াইটা, লোহার কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়ে উত্তপ্ত গরম করে হযরতে মাস্তাকে কাপড় চোপড় খুলে উলঙ্গ করে গরম তেলের মধ্যে ফেলা হলো। তেলের মধ্যে ফেলা পরে উত্তপ্ত তেলের মধ্যে আপনি একটু বোঝেন তো, মাছ ছেড়ে দিলে কেমন শব্দ হয়। এইবারে মাস্তা তেলের মধ্যে এমন ভাবে আপনার পুড়তেছে, তেলগুলি খসে একদিকে চলে যায়, চর্বিগুলি খসে খসে যায়, গোস্তগুলি খসে আরেক দিকে চলে যায়। এরপরে জীবন একটু আছে, ফেরাউন ডাক দিয়ে বলে, তোমার এখনো চিকিৎসা করার সময় আছে, মেডিকেলে নিয়ে যাব, শেষবারের মতো একটু তুমি আমার রব মেনে নাও। এইবারে হযরতে মাস্তা শেষ পর্যায়ে বলতেছে, বাবা আপনারে আমি পিতাই মানতে পারি, বাবাই মানতে পারে, কিন্তু আমার আল্লাহ রব একজন আছে, তাকেই রব মানতেছি। আমার ভাইরা, এরপরও মাথা নত করে নাই। আরো ঘটনা আছে, লাতিপতি ছিল, তাদেরকেও মেরে শেষ করেছে, একজনেও রব মানে নাই ফেরাউনকে। এজন্য আপনি কয় সেকেন্ড বাঁচবেন, কয় মিনিট বাঁচবেন জানি না, যতক্ষণ পর্যন্ত আছেন বেঁচে, একমাত্র রবের উপর অবিচল থাকার সিদ্ধান্ত নিয়ে নেন, আপনার জীবন আল্লাহ সাকসেস করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, একটি কথা উদাত্ত আহ্বান দিয়ে জানিয়ে দিতে চাই, 1971 সাল থেকে আজকের দিন পর্যন্ত একটা দিন কিংবা একটা রাত কোন সরকার বাহাদুর ধর্ষণ মুক্ত উপহার দিতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? যদি আমরা সর্বদলীয় মিলে, তাওহীদ জনতা মিলে আগামী দিনে কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছাতে পারি, ধর্ষণ নামক শব্দটি মাত্র 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ জমিন থেকে বিদায় নেবে মুসলমান। শুধু তাই নয়, যারা বেনামাজি আছে, যারা আমরা নামাজ পড়ি না, মাত্র 2 মিনিটের সিদ্ধান্তের কারণে 2 মিনিট পার্লামেন্টে বক্তব্য দেওয়া হবে। আগামীকাল ফজর থেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, মাত্র 50 টাকা জরিমানা। আমার তো মনে হয় 2 মিনিট বলতে সময় লাগবে, ওযু করা ঢেউ বাংলার জমিনে পড়ে যাবে মুসলমান। এজন্য আগামী দিন আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত ইসলাম নয়, সবাই মিলে কোরআনুল কারীমকে সংসদে নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, 2 হাত আল্লাহকে দেখিয়ে দিন। সম্মানিত ভাইরা, আসলে আলোচনা যেটা আমি তুলেছি সূরা আল আসর থেকে ঈমানটা নিয়ে তুলছিলাম। এই ওয়াজ যদি আরো 3 ঘন্টা এখানে বসে এভাবে করতেই থাকি, এ তাফসীর শেষ করা সম্ভব না।
অতএব আমি তাফসীরের দিকে আর যাচ্ছি না। মেহেরবানি করে কমিটির ভাইরা, লেখার জায়গা আছে, আপনারা প্রত্যেকটা মানুষ ইরি ধান 10 কেজি, 20 কেজি, 50 কেজি, 5 মণ, 2 মণ, সিমেন্ট 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, টাকা 1000, 2000, 5000 যত দেবেন আপত্তি না। এই জন্য খুব শীঘ্রই আপনারা মেহেরবানি করে আমার কান লাগান। এ ময়দানে কোরআনুল কারিমের জন্য আমরা এ ময়দানে ছুটে চলে এসেছি। কোরআনুল কারিম থেকে যদি আমরা তেলাওয়াত শুনি, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব দান করবেন কে? জোরে বলতে হবে কে? এ কোরআন হচ্ছে একটি মৌচাক, আর আমরা মানুষ হলাম মৌমাছি। এ কোরআনুল কারিম যতক্ষণ পর্যন্ত এ ময়দানে তেলাওয়াত করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, কোরআনের ময়দানে এ ময়দানে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ময়দান ছাড়তে পারবেন না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ একটি বিধান, একটি কোরআন, একটি কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে সুদীর্ঘ 23 বছর যাবত আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দিয়েছেন। এখন আমরা মানুষ হিসাবে বলতে পারি মৌমাছির কাজ কিন্তু আপনার ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে ঢোকানো, আর আমাদের কাজ হচ্ছে আমরা নেকি সংগ্রহ করে করে আমাদের আমল নামক একটা গোডাউন আছে, একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট পর্যন্ত সওয়াবগুলি পৌঁছানোর দায়িত্ব আমাদের। কথা বলুন ঠিক কিনা? মৌমাছির কাজ মধু সংগ্রহ করে করে মৌচাকে পরিপূর্ণ করবে, আর আমাদের কাজ মৃত্যু পর্যন্ত সওয়াব গুছিয়ে গুছিয়ে নেকি সংগ্রহ করে করে মৌচাকে পরিণত করবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা কান লাগান, যারা মুমিন বান্দা মুমিন বান্দি, তারা কোরআনের জিকির শুনলে জিকিরিল্লাহ আলা বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আয়াত শুনবেন, যতবার আল্লাহু আকবার বলবেন ততবার পারবেন তো? জোরে বলেন, পারবেন তো? আপনি একবার আল্লাহু আকবার বললে আপনার যে হায়াত আছে, হায়াত থেকে 6 মিনিট পরবর্তী সামনে 6 মিনিট আপনার আর স্ট্রোক করার কোনো লক্ষণ থাকবে? তাহলে আল্লাহু আকবার আপনি সারাদিন জিকির করেন, সারাদিন আপনার জীবনে স্ট্রোক হওয়ার সম্ভাবনা না। এইবারে কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে প্রশ্ন করতে চাই। কোরআন হচ্ছে 1500 বছর আগের পুরাতন কিতাব। সব প্রশ্নের উত্তর হয়তো বা দিতেও পারবে না, নাকি বলেন? নাও পারতে পারে, সন্দেহ আছে না। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে প্রশ্ন করতে চাই। 1500 বছর আগে অবতীর্ণ হয়েছে, 1600 বছর আগে অবতীর্ণ হয়েছে। কোরআন তোমার কাছে বলতে চায়, এই কোরআনুল কারিমের কথা শুনলে কোন মানুষদের বেশি উপকার হয়? কোরআন তুমি বলে দাও। কোরআনুল কারিম 1500 বছর আগে রেকর্ড করে জানিয়ে দিয়েছেন, ওয়াজাকির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, কেবল যারা মুমিন ব্যক্তি তাদেরই অন্তরে শান্তি আসে। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে কাফির, বেদুইন, ফাসিক, নাস্তিক যত যা আছে এদের অন্তরে শান্তি আসবে না। ঘোষণাকার শুধুমাত্র কোরআনের জিকির শুনলে মুমিন ব্যক্তিদের উপকার হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে কান লাগান, এ কোরআনুল কারিমের মাহফিল হবে এখন থেকে 1.5 মাস আগে। একটা ডেট ছিল, 1.5 মাস আগে সার্টিক, তো 1.5 মাস আগে আপনার বারিন্দার একবারে বিলের মধ্যে বিশাল প্যান্ডেল করা হয়েছিল। আল্লাহ পাকের ফায়সালা, মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি। এখন বলবেন হুজুর রহমতের বৃষ্টি, কোটি কোটি টাকার সম্পদ শেষ।
চকদেবিরাম চক ভোলা এলাকার লোকজন বেশি পেঁয়াজের বেশি বনে আপনার এই যে আপনার বীজ বপন করার জন্য পেঁয়াজের বেশি জমিতে বেশি দিয়েছিল। একটা জামাই আমাকে বলল আমাদের এলাকা থেকে প্রায় 3 কোটি টাকার ক্ষতি হবে। সুবহানাল্লাহ। এখন এটা আপনার রহমত ধরবেন না গজব ধরবেন? কারণ রহমত আর গজব আপনার আমার কারণে জমিনে আল্লাহ পাক নাজিল করেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের হাত পায়ের কামাই। এখন যখন বৃষ্টি হালকা বর্ষণ হয় 100% বুঝে নেবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত। যখন আপনার এই সময় আপনার এই নভেম্বর মাসে যেই মুহূর্তে আপনার অক্টোবর মাসে বন্যায় পাগলিত হয়ে গেছে, এই মুহূর্তে আপনি রহমত বলতে পারেন নাই, এটা আমাদের কারণে আল্লাহ গজব নাজিল করেছে, গজব নাজিল করেছে। যাই হোক, আগের মাহফিল থেকে আজকের মাহফিল পর্যন্ত প্রায় 9-10 মাস আগ থেকে মাহফিলের প্রস্তুতি। কত মাস? এখন আপনারা বলবেন হুজুর এগুলা মাহফিল 1 মাসে করা যায় না। বক্তা ঠিক করে আজকের দিন পর্যন্ত প্রায় 9 মাস থেকে প্রস্তুতি চলতেছে। আজকের এই জান্নাতের বাগান সাজানোর জন্য 9 মাস আগ থেকে প্রস্তুতি, বিশেষ করে 2 মাস থেকে চূড়ান্ত প্রস্তুতি। এই চূড়ান্ত প্রস্তুতির কথা যারা শুনেছে, যে মানুষগুলি মাহফিলের কথা প্রচার শুনেছে, মাইকিং শুনেছে, এরপরে প্যান্ডেল পর্যন্ত দেখেছে, এলাকার মানুষ এমন কেউ বলতে পারবে না মাহফিল এখানে হচ্ছে না, সবাই বলতে পারবে হচ্ছে। এই হচ্ছে শোনার পরেও যে মানুষগুলির বাড়িতে বসে থাকবে তাদের ব্যাপারে আমার আল্লাহ 1500 বছর আগে নোটিশ জারি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন যারা মাহফিলের মাইকিং শুনেছে, পোস্টার দেখেছে, এরপরেও নিজ মতবাদে বাড়িতে বসে আছে। অনেকে বলে হুজুর মাহফিলে যাওয়ার আর দরকার নাই, কারণ মাহফিলে গেলে হুজুররা খালি রাজনীতি করে, খালি রাজনীতি করে। বলে না? আছে না নেই? অনেক মানুষ আছে বলে যে মাহফিলে আর যাওয়াই যাবে, খালি সব ভোট ঠিকই লাগছে মাহফিলে। বলে না? কিন্তু ওর ভিতরে জ্ঞান নেই, কোরআন যদি থাকতো এই কথা বলার সাহস পেত না। কারণ গোটা কোরআনের রাজনীতি দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। যদি কোরআনের রাজনীতি না থাকতো তাহলে হযরত উমরের মতো একটা রাগী লোককে আল্লাহ 32,500 বর্গ মাইলের প্রেসিডেন্ট বানাতেন না। যদি তাই না হতো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান থাকতেন না। যদি রাজনীতি কোরআনে না থাকতো সর্বশ্রেষ্ঠ মানুষ রাজনীতি করতেন না। কথা বলতে হবে মুসলমান, ঠিক না ব্যাটি? এই জন্য যত ভালো মানুষ তার জন্য রাজনীতির দরকার। বলবেন হুজুর এরা বেতালত গেলেন না? রাজনীতি করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন। কোরআন দিয়ে রাজনীতি করতে। সে যে কোনো দল হতে পারে। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত ইসলাম হন, জাসদ হন, বাসদ হন, এরশাদ চাচার দল হন, কোরআন নিয়ে এসে বলেন যে আমরা কোরআন নিয়ে এসেছি, আমাদেরকে আপনারা ভোট দেন। ইনশাআল্লাহ আমরা সবাই দল মত একসঙ্গে হয়ে আপনার পিছিয়ে থাকবো ইনশাআল্লাহ। আর কোরআন ছাড়া এসে বলবেন যে আমাদেরকে ভোট দেন, আমরা আপনার পক্ষে না। যে আমাদের সাথে রাজনীতি করেন, আপনার পক্ষে না। কারণ শ্রেষ্ঠ কিতাব বলছে রাজনীতির কথা, কোরআনে আছে, বলতে হবে। যদি না বলেন কিয়ামতের ময়দানে আগুনের কাছে দিয়ে আপনার জিহ্বা কেটে দেবে। সংগ্রামী দিনী ভাইরা আমার, কান লাগান। এইবারে কোরআনুল কারিমের মজলিসে এ জান্নাতে যারা বসে গেছে, এই মাহফিল চলবে যতক্ষণ, ময়দান ছাড়া যাবে না ততক্ষণ।
কতক্ষণ? আলোচনা চলবে যতক্ষণ, একজনও ময়দান ছাড়তে পারবেন না ততক্ষণ। যদি কেউ চলে যায়, আল্লাহ পাক সুন্দর করে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ওয়াইজা আলিমা মিন আয়াতিনা শাইয়ান ইত্তাখাযা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, এ কোরআনুল কারীমের ময়দানে যারা এসেছে, তারা এই কোরআনকে নিয়ে ঠাট্টা করে পরিহাস করে যদি চলে যায়, রাজনীতি মনে করে যদি চলে যায়, হে নবী তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদের জন্য আমি রব, আমি আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। তাহলে কোরআনের আলোচনা চলবে যতক্ষণ, ময়দান ছাড়া যাবে না ততক্ষণ। একটা তাকবীর দিয়ে দেখিয়ে দিল্লাহ তাকবীর। আর একটু সাউন্ড দিলে ওই বাজারে যিনারা আছে ওনারা কিন্তু দৌড় দিবেন, যে নাম প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, আর একটু পরে গেলে জায়গা পাওয়া যাবে না, অতএব দৌড় দিই। একটু আপনারা একটু হাতটা নড়ালেন তো সবাই, সবাই হ্যাঁ হাত তুলেন, সবাই হাত তুলে একটু নড়ালেন, কাউকে যেন আবার না লাগে। এইবারে প্রস্তুতি নেন। হ্যাঁ, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহ তাকবীর। কেবল এলাকার মানুষ বলতেছে মাহফিল হচ্ছে। আপনার সময় নষ্ট করবো না, যদি ৯টায়। আমার ভাইরা ভালো করে কান লাগান। এখন থেকে ১৫০০ বছর আগে, ১৬০০ বছর আগে এরকম কোরআনের মাজমা যেই জায়গাতে হয়েছিল, সেই জায়গাতে আবু জেহেল উতবা সাইবারা গিয়ে বাধা দিত। এক কথায় কোরআনের মাহফিল যেখানেই হতো, যেখানেই কোরআনের কথা হতো, সেখানেই আবু জেহেলের মার্কা যত লোক ছিল তাদের উত্তরসূরি তারা গিয়ে ওই কোরআনুল কারীমের মাহফিলে বাধা দিত। বাংলাদেশে এই মুহূর্তে হয়তো আর নেই, আছে, এখনো আছে, ৫ আগস্টের পরেও আছে। ১৫০০ বছর আগে আমার আল্লাহ সুন্দর করে একটা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক ওই সময় সুন্দর করে নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, তারা আল্লাহর আলোকে পুরাত কাঠ দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, যে মুখের ফুঁক দিব আর নিভিয়ে যাবে, না না, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত কোরআনুল কারীম যত সুন্দর করে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্বের মানচিত্রে, আল্লাহ বলতেছেন আমার নূরকে, আমার আলোকে আমি প্রজ্বলিত করব। এতে কাফের মুশরিকা ইহুদি খ্রিস্টানদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণাও হোক না কেন, বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের ময়দানে আমরা এসেছি। এই কোরআনুল কারীমের ময়দানে আসার কারণে আমাদের ঈমান কিন্তু মজবুত হয়ে গেছে, ভালো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। প্যান্ডেলের বাইরে যারা আছে আর আপনার মধ্যে একদিন তফাতে এই মুহূর্তে ঈমান, কথা বলুন ঠিক কিনা? অবশ্যই এই ময়দানের মধ্যে যত মানুষ আমরা আছি, আমাদের এই মুহূর্তে ঈমান যত মজবুত, যত তরতাজা, বাইরে যারা আছে ওদের কিন্তু গরমিল, ঠিক কিনা বলেন? এজন্য আসুন, যিনারা এখনো বাইরে আছে, দয়া করে খুব তাড়াতাড়ি করে ময়দানের মধ্যে বসে যায়। আমার ভাইরা ভূমিকা লম্বা করবো না, কথা বলবো না। সূরাতুল আসর থেকে আমি তেলাওয়াত করেছি। কোন সূরা বললাম? জোরে বলেন কোন সূরা? সূরা আল আসর। আয়াত আছে কয়টি? 3টি। রুকু আছে কয়টি? 1টি। আয়াতকে সামনে রেখে তাফসীর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আপনারা যদি একটু দোয়া করে দেন,
ইনশাআল্লাহ সরাসরি কোরআন থেকে তাফসীর করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আসরের নামকরণ করা হয়েছে কেমনে? সূরা আল আসর, সূরার প্রথম শব্দ আল আসর, এই নামকরণ রূপে গ্রহণ করা হয়েছে নাজিল হওয়ার সময়কাল। অনেক মুফাসসিররা প্রায় ২৭টি মুফাসসিরের মত দেখেছি, সবাই বলেছে মুজাহিদ, কাতাদা ও মুকাতিল প্রমুখ এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে বলেছেন। বাদ বাকি ২৭টি মুফাসসির লিখেছেন, একমত দিয়েছেন এই সূরাটি মক্কায় আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শানে নজুল বলতে গেলে ব্যাখ্যায় ঢোকা লাগবে, যাব না। আল্লাহ রাসূল সুন্দর করে জানিয়ে দিয়েছেন, মুফাসসিররাও মত দিয়েছেন এটাই। আপনার শানে নজুলটা এরকম হতে পারে সময়ের জ্ঞান। আমরা মানুষ এখন পর্যন্ত একটা মিনিটের সময়ের জ্ঞান আমরা বিবেকে কাজে লাগাই না। আমরা হেলায় খেলায় নষ্ট করে দিই, চায়ের আড্ডায় বসে নষ্ট করে দিই, বিভিন্ন জায়গায় বসে আমরা এই সুন্দর সময়টাকে, সুন্দর দেহটাকে আল্লাহ যে আমাদেরকে তৈরি করেছেন সুন্দর করে, সুন্দর চেহারা, সুন্দর দৈহিক গঠন করে তৈরি করে আল্লাহ পাক সুন্দর করে নাজিল করে দিয়েছেন সূরা। একটি সূরার নাম আল আসর। এই সূরাটি আপনার জিন্দেগিতে আপনি যদি কাজে লাগাতে পারেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। যথেষ্ট, অন্য সূরা লাগবে না। বিশেষ অনেক সাহাবায়ে কেরামরা বর্ণনা করেছেন, আল্লাহ রসুলের 2 জন সাহাবী ছিল, যে 2 জন সাহাবী সারা দিনের মধ্যে যদি একবারও দেখা হতো, দুজনে সালাম বিনিময় করে সূরা আল আসর তেলাওয়াত করে তারপর পৃথক হতেন। সুবহানাল্লাহ বলেন। অনেক মুফাসসির লিখেছেন সূরা আল আসরই যদি দুনিয়াতে থাকতো আল্লাহ দিত, অন্য সূরার প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো বলবেন হুজুর সূরা আল আসর শুধুমাত্র একটি সূরাই যথেষ্ট, অন্য সূরা না হলেও হতো। এটা আবার কেমন হলো কথা? এইবারে আপনি এক্সাম্পল ইজ দ্য বেটার। আপনি বুঝবেন, আপনার বাড়িতে, আমাদের এলাকায় সবাই বুঝবেন, কনের বাড়িতে বর যখন আসে, আপনার 100-150 লোক প্রাইভেট কারে করে আপনার কনের বাড়িতে, বইয়ের বাড়িতে জামাই যখন আসে বর সেজে, ওই সময় দেখবেন ওই বর এক ব্যাগ ভর্তি, এক বিস্কেট ভর্তি আপনার কাপড় চোপড়, কসমেটিক, সোনা দানা ইত্যাদি নিয়ে আসে। না আনে না? আপনাদের এলাকায় আনে। এখন আমরা কি কোনোদিন বলেছি যে জামাই এত সুন্দর একটি গলার হার নিয়ে এসেছে যার মূল্য এখন 2,09,000 টাকা, এটা হলেই যথেষ্ট, আর এগুলো না আনলেও হতো? আমরা কেউ কোনোদিন বলেছি? হ্যাঁ, আমরা বলতে পারি এটা গলার হারটা অনেক দামি, অনেক শ্রেষ্ঠ জিনিস, কিন্তু কসমেটিকের অসংখ্য জিনিসেরও প্রয়োজন আছে। তাহলে সূরা আসরে আমি বললাম অন্য সূরা না হলেও সূরা আল ফাতিহা আর আসর হলেই যথেষ্ট হয়ে যেত, কিন্তু না, যথেষ্ট না। এটা একটা উল্লেখযোগ্য দামি সূরা। একটু জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার ভাইরা আসুন, সূরা আল আসর থেকে আলোচনা করতে চাই। ওয়ালাস, আল্লাহ সুন্দর করে কালের শপথ করে জানিয়ে দিয়েছেন। ইবনে আব্বাস বলেন আল আসর অন্তকাল, আর ওয়াল হলো শপথের অব্যয়, কালের শপথ, যার মধ্যে আদম সন্তানের ভালো মন্দ সকল কাজ সম্পাদিত হয়। সুবহানাল্লাহ বলেন। এ সময়ের কসম কেন দিয়েছে? আপনি বাড়িতে বসে আছেন, আপনি দোকানপাটে বসে আছেন, মোড়ে বসে আছেন, আমার ভাইরা ভালো করে কান লাগান। এমন সময় শুনতে পেলেন আসরের নামাজের আজান। আসরের নামাজের আজান শোনার পরেও আপনি বসে থেকে গল্প করে সময় পার করে দিলেন। আসরের নামাজ শেষ হয়ে গেল, আপনি এরপরেও বসে আছেন। আপনি নামাজ পড়েন, ঠিক আছে আলহামদুলিল্লাহ,
কিন্তু পরে গিয়ে পড়তেছেন ও ভাইজান, না না না, আপনি সময়ের কত একটু লক্ষ্য দেন। একটা সেকেন্ড, একটা মিনিট আপনি সেই দিন পাবেন না যেই দিন মালাকুল মউত আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? 1 মিনিট সময় পাবেন না। আপনার কোটি কোটি টাকা আছে, কোটি কোটি ব্যাংক ব্যালেন্স, 120 বিঘা জমির মালিক। এখন সন্তান আছে ঢাকায়, আরেকটা আছে সিঙ্গাপুরে, আরেকটা আছে আমেরিকায় যুক্তরাষ্ট্রে। সন্তানকে 30 সেকেন্ড কলে বলতে পারবেন না, মোবাইল ফোনে বলতে পারবেন না, ও আমার প্রিয় পুত্র রে, আমার 1 কোটি টাকা ইসলামী ব্যাংকে আছে, 1 কোটি টাকা জনতা ব্যাংকে আছে, এতগুলা জমির কাগজপাতি সব ব্যাংকে আছে, অমুক বাক্সর মধ্যে আছে। মালাকুল মউত আসার পরে 30 সেকেন্ড সময় দিবে, এই কোনো গ্যারান্টি আছে? তাহলে সময়ের কত দাম। আপনি একটু যদি বিবেককে কাজে লাগান, 5 মিনিট সময় নষ্ট করেন, 5 মিনিট আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাবেন। সময়ের জ্ঞান যদি জানতেন, আপনাকে বুঝতে হবে যে ব্যক্তি মারা গেল 30 সেকেন্ড আগেও জানতো না, 30 সেকেন্ড পরে সে মারা যাবে, সে জানতো না। আজকে আপনি দেখেন কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। আপনি একটু সময়ের প্রতি লক্ষ্য দেন যে 10 সেকেন্ড আগে ভালো মানুষ মোটর সাইকেল R15 এমনভাবে টান দিয়েছে, ফেরিঘাট থেকে আপনার যাচ্ছে, আপনার ওই জল ছাত্র যাওয়ার মধ্যে ফেরিঘাট ওঠার সময় যে ভিড়, ধাক্কা লেগে গেছে। 10 সেকেন্ড আগে সে জানতো না 10 সেকেন্ড পরে টাকের তলে মারা যাবে। কথা বলতে হবে ঠিক না ভাই? এজন্য ওয়ালাসরে আল্লাহ নিজে আল্লাহর কসম করে বলতেছে, আমি সময়ের কসম দিচ্ছি, মানুষ তোমরা বিবেককে কাজে লাগাও। এ বিবেক আমরা কাজে লাগাচ্ছি না। পরের রাতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক নিশ্চয়তা দিয়ে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে। এখন যদি বলেন ক্ষতির মধ্যে নেই কারা, আল্লাহ পাক পরের আয়াতে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। পরে আয়াত আল্লাহ জানা দিচ্ছেন, তারা ব্যতীত, ভালো করে কান খাড়া করে শুনেন, তারা ব্যতীত, কারা ব্যতীত? যারা ঈমান এনেছে। ভালো করে কান লাগান। আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে, নিশ্চয়তা দিয়ে বলছেন। এখন কারা ব্যতীত? আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, 1 নম্বরে যারা ঈমান এনেছে। 1 নম্বরে কি বললাম? 1 নম্বরে যারা ঈমান এনেছে, 2 নম্বরে যারা সৎকর্ম করে, 3 নম্বরে যারা হকের উপদেশ দেয়, 4 নম্বর হচ্ছে ধৈর্য। কয়টি? এই কয়টি গুণ বিশিষ্ট মানুষ ছাড়া সবাই ক্ষতির মধ্যে। বললাম আমার কথা না চেয়ারম্যান সাহেবের কথা না আল্লাহর কথা? জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ যদি বলে আমরা ক্ষতির মধ্যে আছি, তাহলে তো বিপদ। এইবারে আসুন, তাহলে ঈমানটা কি? পৃথিবীতে মানুষের পার্থক্যের মানদণ্ড হলো ঈমান। আপনি যারা এই মুহূর্তে প্যান্ডেলের বাইরে আছে, তারা কিন্তু অনেকের ঈমান কমজোরি। আগে বললাম ঈমানের মধ্যে পার্থক্য আছে। আপনার ঈমান একরকম, স্যারের ঈমান একরকম, আব্দুর রাকিব চাচার ঈমান একরকম। এজন্য কারো ঈমানের সাথে কারো ঈমানের তুলনা করা যাবে। আমি ফাজিল ক্লাসে আমার শিক্ষক শিখিয়েছিলেন, একটা হাদিস মুখস্থ করে রাখো, আমাকে বললাম হুজুর বলেন, বলছিল মানুষের ঈমান কখনো বাড়ে কখনো কমে। পরে গবেষণা করে দেখলাম 100% হাদিসটা কার্যকরী। মানুষের ঈমান কখনো কমে কখনো বাড়ে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে যারা আমরা প্যান্ডেলের ভিতরে আছি, আমাদের ঈমান এই মুহূর্তে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইবারে আসুন, আমি আলোচনা করব শুধুমাত্র ঈমান নিয়ে। একটি সাবজেক্ট নিয়ে 4টি গুণ বিশিষ্ট মানুষ, তার মধ্যে 1 নম্বর আল্লাহ জানিয়েছেন ঈমান।
প্রথম থেকে দ্বিতীয় যাওয়া যায় না। এজন্য 1 নম্বর ইমানটা নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে এবারে ইমানদার মুমিনের বিশ্বাসের ভিত্তি 6টি। কয়টি বললাম? যারা ইমানদার এদের বিশ্বাসের ভিত্তি 6টি। জুড়ে বলতে হবে কয়টি? 6টি। তাও আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনু বিল কদরি খাইরি ওয়া শাররি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, তার ফেরেশতার প্রতি বিশ্বাস রাখতে হবে, তার কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, বিচার দিবসের উপর বিশ্বাস রাখতে হবে। এরপরে আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীর ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে? জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস এটা আমাদের প্রত্যেককে করতে হবে, কিন্তু আমরা অনেকে মেনে নিতে পারি না। এগুলো বিশ্বাস করাকে মানে মজমাল বলা হয়, আর মানে মুফাচ্ছল বলা হয়, আর মানে মজমাল বলা হয় কাকে? আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপর, যেমন তিনি তার যাবতীয় নাম ও গুণাবলী সহকারে, এবং আমি কবুল করলাম তার যাবতীয় আদেশ নিষেধ এবং ফরজ ওয়াজিব সমূহকে। এগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইমানে মুজমাল। এখন আমরা ইমান যদি খাঁটি করতে চাই, আমাদের জন্য এগুলো বিশ্বাস করার দরকার আছে না নাই? আমার ভাইরা কান লাগান। এইবার ইমানের সংজ্ঞা দিতে গিয়ে মুফাসসিরগণ লিখেছেন, সুন্দর করে মুফাসসিরগণ বলেছেন, আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। 3টি কথা আল্লাহ বলেছেন। হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার হৃদয়ে বিশ্বাস থাকতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, কর্মে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি ইমানদার। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। তাফসীর কারকরা আরো 4টি বিষয়ের কথা বলেছেন। আমার ভাইরা ভালো করে কান লাগান। তাফসীর কারকরা আরো 4টি বিষয়ের কথা বলেছেন। যদি কেউ ঈমান আনতে চায়, তার জন্য আরো 4টি বিষয় বাধ্যতামূলক। 1 নম্বর কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তামজিদ, কালেমায়ে তাওহীদ। এই 4টি কালেমাকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং মেনে নিতে হবে। তাহলে অবশ্যই আপনি আমি ইমানদার, এই ঘোষণা আমার না। জুড়ে বলেন আল্লাহ। লিল্লাহি তাকবীর। হ্যাঁ হ্যাঁ, না আমি তো দেখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেলামি জামাতের জেলামি আপনাদের ধর্মকে বক্তব্য রাখবেন, আপনাদের মনোযোগ রাখবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমজানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আলহামদুলিল্লাহ। নওগাঁ জেলার অন্তর্গত মালদা থানা
যুবকদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র ইউনিয়নের কৃতি সন্তান, অত্র ইউনিয়নের ইসলামী আন্দোলনের সিপাহ সালার, আমাদের এই নির্বাচিত সম্মানিত ইউনিয়ন চেয়ারম্যান, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মালদা থানার সাবেক সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদুর রহমান মকে ভাই, অন্যান্য ভুল বললাম আচ্ছা মকে ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, সহসভাপতিবৃন্দ, ওলামায়ে কেরাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আগত বিভিন্ন এলাকা থেকে কোরআন থেকে ইসলাম থেকে তৌহিদি জনতা ভাই এবং বোনেরা, আমরা সবাই মিলে আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের খালেক, আমাদের রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, দরুদ পাঠ করি বিশ্ব মানবতার মহান নেতা, যিনি মানবতার বন্ধু, যিনি আমাদের মতো পথ ভোলা মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে লাভ করেছিলেন। যে আল কোরআনের পথ ধরে মানুষ হেদায়েতের পথ, মুক্তির পথ, শান্তির পথ, স্বস্তির পথ, নাজাতের পথ লাভ করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, প্রকৃত মুমিন প্রকৃত পক্ষে সেই সব লোক যাহারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনিয়াছে এবং তার উপর কোনো সন্দেহ করে না, ওরা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। যত মানুষ আমরা এসেছি, আমরা একজনও কিন্তু এর মধ্যে বেঈমান না, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এজন্য আমরা এই ময়দানে বসেছি কোরআন শোনার জন্য, এজন্য আমরা ঈমানদার। আর একটি আয়াত দিয়ে সুন্দর করে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ বলেন। মুমিন তো তারাই যাদের হৃদয়ে আল্লাহর নাম শুনলে কম্পিত হয়, আল্লাহর নাম শুনলে যাদের অন্তরে কম্পিত হয়, আল্লাহর ভাষায় তারা ঈমানদার। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটা আয়াত দিয়ে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন, যাহারা বলিল আমাদের রব হইলেন আল্লাহ এবং উহাতে দৃঢ় অবিচল থাকে। সুবহানাল্লাহ। এখানে একটি হাদিসের ইতিহাস বলতে চাই, ভালো করে কান লাগান। মিশর নামে একটি রাষ্ট্র আছে। মিশর, কি বললাম? সংগ্রামী দিনী ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, মিশর নামক একটি রাষ্ট্র আছে পৃথিবীতে। কি বললাম? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মিশর বলে একটা রাষ্ট্র আছে। মিশরের রাষ্ট্রপ্রধান ছিলেন জামাল নাসের। জামাল নাসের রাষ্ট্রপ্রধান ছিলেন এমন পর্যায়ে ওই দেশের মধ্যে একটা জ্ঞানী ব্যক্তি, একটা কবি লোক একটি সুন্দর কিতাব লিখেছিলেন। কিতাবের নাম দিয়েছিলেন ফি জিলালিল কুরআন। ফি জিলালিল কুরআন নামক একটি গ্রন্থ লিখেছিলেন। গ্রন্থটি লেখার পরে প্রত্যেক দিনের জন্য বিধর্মীরা এই কিতাবটা হাতে পাওয়ার পরে দেখতেন আর মুসলমান হতেন, দেখতেন আর মুসলমান হতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এবারে প্রত্যেক দিন যদি হাজার হাজার মুসলমান হয়ে যায়, বিধর্মীরা তো আর লোক খুঁজে পাবে না। এইবারে দেখা যাচ্ছে বইটির মধ্যে, কিতাবের মধ্যে এমন মধুর মধুর কথা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, যেটা তাফসীর সুন্দর করে লিখেছেন। ফি জিলালিল কুরআন তাফসীর বাংলাদেশের আনাচে কানাচে সব মসজিদে দেখবেন পাওয়া যায়, থাকে খণ্ড খণ্ড করে। ফি জিলালিল কুরআন, ফি জিলালিল
এ তাফসীরটি পাওয়ার পরে যুবকরা যে গবেষণা করা শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে জামাল নাসেরের কাছে গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট দেওয়া হলো, ও জামাল নাসের, তোমার রাষ্ট্রের মানুষরা তো আর কেউ অমুসলিম থাকবে না। এমন একটা কিতাব নেমেছে, এমন একটি কিতাব সাপ্লাই দেওয়া হয়েছে। আমার ভাইরা ভালো করে কান লাগান, এই কিতাবটা যে দেখে সে ইসলাম গ্রহণ করে, ইসলাম কবুল করে। জামাল নাসের তাড়াতাড়ি এই ফি জিলালিল কুরআন নামক কিতাবটা তুলে নিতে হবে, আর যিনি লিখেছেন তাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে। আমার ভাইরা কান লাগান। এইবারে জামাল নাসের গোয়েন্দা রিপোর্ট পেয়ে এইবারে গোয়েন্দা বিভাগের লোকজনকে বলল, যাও এই কিতাব যে লিখেছে তারে ধরে নিয়ে আসো, অ্যারেস্ট করো, জেলখানায় ভরো। এইবারে জামাল নাসেরের কারণে গোয়েন্দা বিভাগ থেকে কুতুব রহমাহুল্লাহ এই কিতাবটি লিখেছিলেন ফি জিলালিল কুরআন। কুতুব রহমাহুল্লাহ বয়স্ক মানুষ, তাকে ধরে গিয়ে একবারে সুন্দর করে গোয়েন্দারা হাতে হ্যান্ডকাপ লাগায় জেলখানায় ভর্তি করলো। আমার ভাইরা কান লাগান, কুতুব রহমাহুল্লাহর কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখেছিলেন তিনি। কথা বলুন ঠিক কিনা? আমার বাংলার জমিনেও এমন একটি রহমত এসেছিল যে রহমতটি আমরা ধরে নিতে পারি নাই, যার ওয়াজ শুনে, যার কারণে আজকের তাফসীর মাহফিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার কথা শুনে অসংখ্য মুসলিম মুসলমান হয়েছে। যখন মিশরের মতো দেখেছে তার ওয়াজ থেকে মুসলমান হয়ে যায়, এমন পর্যায়ে চক্রান্ত করে তাকে জেলে ভরে জুলুম করে জেলখানা থেকে আল্লাহর বান্দারা বিদায় করে দিয়েছে। এ জামাল নাসেরের মতো আল্লামা সাঈদী যদি আজকে ময়দানে থাকতো, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত ইসলাম নয়, দলে দলে মানুষ বিধর্মী থেকে ইসলামে এসে আল্লাহর কোরআনকে সামর্থ্য দিয়ে সংসদে নিয়ে যেত মুসলমান। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে তিনি নেই। কিন্তু একটু ভেবে দেখেন, আল্লামা সাঈদী নেই, যাকে গোটা বিশ্ব কোরআনের পাখি নামে ছিলে, বাংলার মানুষ তাকে চিনল না। আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বড় বড় নেতারা, বিএনপির বড় বড় নেতারা, যত মানুষ আছে আমরা বলি তারা বিরোধিতা করেন না, তারা টকশোতে বিরোধিতা করতে পারে। রাত্রিবেলায় ঘুমাতে গিয়ে আল্লামা সাঈদীর ক্যাসেট কানের তলে দিয়ে ঘুমায়। তাকে আমরা না চিনার কারণে এই জমিন থেকে বিদায় হতে হয়েছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক না ব্যাটে? আমার ভাইরা, এবারে জামাল নাসের কুতুব রহমাহুল্লাহকে